বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় বেশি একটা ভালো নেই, কিন্তু তারপরেও ভালো থাকতে হয়। এই যুগের মানুষ কেন এত বেইমান হয় আমি আসলে নিজেই জানি না। অনেক বড় বিপদে পড়েছি, বেইমান মানুষের পাল্লায় পড়েছি। তো সেখান থেকে বের হয়ে আসার কি যে উপায় জানি না। তো সবাই দোয়া করবেন বন্ধুগণ। এই দুনিয়াতে কোনো মানুষকে বিশ্বাস করবেন না, কারোর সাথে কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু করবেন না। যা পারবেন নিজেরা করবেন, না পারবেন তো করবেন না, বসে থাকবেন বন্ধুগণ। তো এই বেঈমান মানুষদের আল্লাহ দুনিয়াতে কবে শাস্তি দেবে আমি তাও জানি না বন্ধুরা। তো মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েছি। সবাই দোয়া করবেন বন্ধুগণ, আমার জন্য, আমার পরিবারের জন্য। আসলে সত্য সমারত, মিথ্যা বিতাড়িত। তো যারা আমার নামে এগুলো রটাচ্ছে, কুচ্ছা রটাচ্ছে, তাদের যে কি হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে, আর কি তো কেউ জানে না। তো বন্ধুরা, জীবনের মূল্যটা শুধু এইটা না, জীবনের মূল্য অনেক কিছু। এই দুনিয়ার মানুষগুলো কেন যে এরকম করে মানুষ মানুষের সাথে? কিসের কারণে? যে তারা কি মুসলমান? তারা কি মানুষকে এভাবে হ্যারেস করতে পারে? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আজকে আমি তার বিপদে ছিলাম, আর সেই ইচ্ছে করে কালকে আমাকে পাল্টা বিপদে ফেলতেছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে। এটাই কি মানুষের বিবেকবোধ? এটাই কি মানুষের আচরণ? আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আল্লাহ যেন আমাকে এই সমস্যা কাটিয়ে ওঠার তৌফিক দান করে, আমিন। তো বন্ধুরা, যাই হোক, অনেক দিন পর আমি কিন্তু বাসা থেকে বের হইনি। প্রায় অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি খালামণির সাথে। তো খালামণি শপিং করতেছে। আমার মন মানসিকতা আসলে ভালো ছিল না। খালামণি তো নিয়ে আসলো, এই কারণে আমি একটু চলে এসেছি। এটা হচ্ছে হকার্স মার্কেট। তো হকার্স মার্কেট থেকে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন। এখানে কিন্তু রাফ ইউজ করা স্যান্ডেলগুলো, তারপর এই সাইডে কসমেটিক্স, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস আছে। আপনারা চাইলে এখান থেকে স্বল্প বাজেটে আপনাদের মনের ইচ্ছে মতো শপিং করতে পারবেন। আসলে যারা সাধারণ মানুষ তারা কিন্তু এখান থেকেই কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর অনেকে বড়লোক আছে, তারাও কিন্তু এখান থেকে কিনে যায়, কিন্তু বাসায় যেয়ে বলে যে আমি অমুক থেকে কিনছি, তমুক থেকে কিনছি। আসলে এই রকম মুখোশধারী মানুষদের কি যে হবে আমি জানি না। আমি যেটা সেটাই দেখাই, সত্যি যেটা সেটাই বাস্তব। আর মিথ্যে কিন্তু হাজার বলেন না কেন, সত্যি একদিন সামনে আসবে। আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি বন্ধুরা। এই ছোট্ট জীবনে দুনিয়াতে এই চলে যেতে হবে। মানুষের টাকা পয়সা মেরে খেয়ে আপনি কোনোদিন বড়লোক হতে পারবেন না, আর আপনার কোনোদিন ভালো হবে না। আল্লাহ আপনাকে একদিন ঠিকই এমন বিপদে ফেলবে যে আপনি নিজেই বুঝতে পারবেন না। তো তখন কিন্তু আপনার আর রাস্তা থাকবে না, যাওয়ার কোনো পথ থাকবে না। তখন কিন্তু আপনি হাঁপিয়ে উঠেছেন। আজকে আমাকে আপনি পেরেশানি দিয়েছেন, কালকে আপনি পেরেশানি পাবেন। আল্লাহর কাছে এটাই আমি প্রার্থনা করি। তো বন্ধুরা দেখো, এই গাউনগুলো খুবই সুন্দর। আপনারা এখান থেকে নিলে তো হাজারের মধ্যে, মানে 1 থেকে 1000-এর মধ্যে আপনারা যে কোনো কিছু এভাবে নিতে পারবেন। এই হেজাবগুলো বাসায় পরার জন্য খুবই ভালো, যারা মুখ ঢাকেন। তো তারপর আমি একটু বোরখা আবারও দেখাচ্ছি। তো সুন্দর সুন্দর কালেকশন আছে এই ভাইয়ার এখান থেকে। এই গাউনগুলো আপনারা কিনতে পারেন, আমিও কিনবো, পরে কিনবো, আজকে তো কিনবো না। তো যাই হোক, এখানে বাচ্চাদের ড্রেস দেখলাম, খুব ভালো লাগলো বাচ্চাদের ড্রেসগুলো। তো আসলে এগুলো ড্রেসে খুব একটা কোয়ালিটি খারাপ তা কিন্তু না, আমি কিন্তু ভালোভাবে দেখেছি। আপনারা চাইলে এখানে আসতে পারেন, নিতে পারেন বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। এই লেস কিনতে এসেছি, লেস মিল হচ্ছে না, কিন্তু এই লেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা কিন্তু দেখতেই অনেক বেশি চমৎকার, জামাতে লাগালে মনে হয় আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন আস্তে আস্তে বাসায় চলে যাচ্ছি, আর ভিডিওটি শেষ করে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর মানুষের সাথে কখনো বেইমানি করবেন না। কারণ ভাববেন আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, মানুষের সাথে বেইমানি করে ওই কবরে যে আপনাকে ভোগাতে হবে। মৃত্যুর চিন্তা একদিনের জন্য করেন, তারপর নিজেকে মানুষ হিসেবে তৈরি করুন বন্ধুরা। তো আর কি বলবো, আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না বন্ধুরা। তো সবাই একটু সাপোর্ট করে যাবেন প্লিজ প্লিজ, সবার কাছে অনুরোধ রইল।
তো আমার সমস্যাগুলো যেন আমি কাটিয়ে উঠতে পারি। আল্লাহ যেন ওই শয়তান লোকদের দমন করে, আল্লাহ যেন আমার উপর রহমত করে। বন্ধুরা, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আর পারলে সব সময় চেষ্টা করবে নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করার। সৎ মানুষ কিন্তু পৃথিবীতে যাই কিছু করুক না কেন তার আখিরাতেও ভালো, তার দুনিয়াতেও ভালো। তো সৎ থাকার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। অনেক কথা বললাম, মনে কিছু নেবেন না। যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।